মানিক ভাই, হ্যাঁ, কি নিয়ে যাবেন? এই যেটা মাছের খাদ্য। ও, মাছ চাষ করছেন নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। মাছের খামার। এই যে আমাদের খামার, এটা মাছের খাদ্য 71 আলাল পোল্ট্রি অ্যান্ড ফ্রুট। হ্যাঁ। এই, আহ, ব্যাস। তাতে আপনার দিনে কয়টা লাগে আনুমানিক? এই 2 থেকে 3 বস্তা খাবার। মানে আপাতত 2 থেকে 3 বস্তা লাগে। হ্যাঁ হ্যাঁ, তারপর আপাতত 2 থেকে। পরবর্তী যখন মাছ বেশি খায় হ্যাঁ 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 তখন আরো হ্যাঁ, বৃদ্ধি হবে তখন আরো পর্যায়ক্রমে আরো বেশি দেওয়া হবে। মানে মাছের খাওয়া অনুপাতে আপনার খাবার দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাছের খাওয়ার যখন থেকে অনুপাতে 3টা শেষ হয়ে যায় তারপরে আরেকটা ডোজ বাড়িয়ে দেন, তাই বাড়িয়ে তো? দিই। হ্যাঁ, এই তো। আহ, তো আমরা এখন মাছের খাদ্য তৈরি করতেছি। এ হলো ডুম। রুল ভাই, জি। এগুলা আসলে কিভাবে এগুলা তৈরি করতেছেন? এটা কি কি উপকরণ আছে এবং কি কি মেডিসিন আছে? এনে আপনার গেল এখানে খোল আছে, অটোকুড়া আছে, আগের দিনকে ভিজে রাখছি। হুম। এটা হলো নিচের মাছের জন্য। ও, আচ্ছা আচ্ছা। এগুলা যদি হ্যাঁ ওরা খায়, ওদের শরীরের গ্লেজ অন্যরকম হয়ে যাবে, হ্যাঁ, তেলতেলা হয়ে যাবে, বাড়তি হবে। বাড়তি হবে। হ্যাঁ, ঠিক এই আছে। জন্য এগুলা করা। হ্যাঁ, তারপরে আমাদের তো ভাসমান খাদ্য আছে, এটা আমরা পরে দিব। হ্যাঁ, আপাতত আমরা এটা তৈরি করতেছি। এটা তৈরি করতেছি, হ্যাঁ একটু পরেই দেখতে পারবেন হ্যাঁ হ্যাঁ। কিভাবে দেই ডুবন্ত মাছের খাওয়ার। ও, এটি ভাসবো না, এটা নিচে যাবে একবারে, না? আর এটা নিচে খাবে। ও, আচ্ছা আচ্ছা। সব মাছ তো উপরে ওঠে না। না 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 হ্যাঁ, না। এই জন্য আমরা কিছু কিছু মাছের জায়গায় ডুবন্ত খাবার। ডুবন্ত খাবার দিচ্ছি। ও, আচ্ছা। কি কি প্রজাতির মাছ ছাড়ছেন এখানে? এখানে আপনার কালাবাউস আছে, হ্যাঁ গ্লাস কাপ আছে, হ্যাঁ কাতল আছে, হ্যাঁ। নলা আছে, মিরকা আছে। ও, আচ্ছা হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, মোটামুটি সবই ছাড়া আছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। হ্যাঁ, এই যখন ভাসমান খাদ্য দিতেছি, এই যে দিছি পরে যে নিচে এই বুলবুল উঠতেছে, হ্যাঁ হ্যাঁ, তার মানে মাছ নিচে খাইতেছে। খাইতেছে। হ্যাঁ হুম। হ্যাঁ। এখন আমি দিব হলো ভাসমান খাদ্য। ভাসমান খাদ্য। হ্যাঁ। এটা উপরে ভেসে থাকবে। হ্যাঁ, এটা উপরে বেশি রাখবো। আচ্ছা আচ্ছা। এখানে পুরোটা এক বস্তায় দিয়ে দিলেন, না? হ্যাঁ, 1 বস্তা। হ্যাঁ, আচ্ছা। 1 বস্তা। হ্যাঁ আর ওই জায়গায় আছে 1 ফুট, ওই জায়গায় দেবো 1 বস্তা। হ্যাঁ। এটা এটা হলো আমাদের আরেকটা এই খামারেরই খুঁট। ওইটা 1 খুঁট মাছ দিয়ে খাবার দিয়ে আসছি। এটা হলো আরেক খুঁট। আসলে এত বড় পুকুরে 3-4টা খুঁট আসলে লাগেই। আর রুবেল ভাই, জি। কি কি পরিমাণ সাইজের মাছ ছাড়ছে, মানে কতটুকু ওজনের? এখানে আসলে মাছ ছাড়ছি আমরা একটু সাইজ একটু বড়। হুম হুম হুম। কারণ ঘটনা হলো কি, আমরা তো স্বল্প টাইম তো, হ্যাঁ, অল্প টাইম। হ্যাঁ, শীতের এই সময়। জন্য হ্যাঁ আমরা মাছ ছাড়ছি। কোনোটা আছে 2টায় 1 কেজি, হ্যাঁ হ্যাঁ কোনোটায় 1 কেজি, হ্যাঁ হ্যাঁ। মানে আধা কেজির নিচে নাই, না, একটু বড় সাইজ আর কি। বড় সাইজ ছাড়ছি। আচ্ছা, মাছ ছাড়ার পরে মারা গিয়েছিল মানে কিছু? এখন আপাতত আমরা ক্ষণিকের জন্য যে 3 মাসের জন্য ছাড়ছি, অল্প স্বল্প করে ছাড়ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 50 মাছ ছাড়ছি। হ্যাঁ। ওখানে মনে করেন 200-250 মাছ মারা গেছে। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওগুলা মাছ ছাড়লে ওটা এক জায়গায় থেকে এক জায়গায় আসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা স্বাভাবিক মাছ মরতেই পারবো। মরতেই পারে, ওটা হ্যাঁ, অস্বাভাবিক কিছু কারণ না। ঘটনা হলো এত হতাশ হওয়ার কিছু নাই। না ওই না। 100-150 মাছ ওটা মরেই। হ্যাঁ হ্যাঁ, এখানেও তো ভাসমান খাবার দিয়ে দিবেন, না? যে এখানেও ভাসমান খাবার হবে। হুম। দেখ, দর্শক দেখতে পারতেছেন ভাসমান খাবার। মাছ কি এই যে 2 খুঁটে যে খাবার দিলেন, এই সবগুলা মাছ কি ওই 2 খুঁটে যে খাবার গুলিকে খাবে, না এটি? না, বিষয়টা হচ্ছে মাছ তো এটা তো কেবল নতুন ছাড়ছি তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে এতটা এটা ওই শিক্ষা হয় নাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কাজেতেই ওই ওই জায়গায়ও দিছি, হ্যাঁ। আবার এই জায়গায় কিছু কিছু দেয়া যায়। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। দেয়া যায় জানি সব জায়গায় মাছ একটু খাইতে পারে। খাইতে পারে মানে এক জায়গায় গিয়ে যখন যাতে এক জায়গায় হ্যাঁ হ্যাঁ। মাছ খাওয়া শিখে যাবো গা, তখন এক জায়গায় সব মাছ এক জায়গায় টাইম টু টাইম যেন উপস্থিত হইব। হুম হুম হুম, ঠিক আছে। এই যে এটি ডুবা খাবার, না? হ্যাঁ, এগুলা ডোবা খাবার। ওই যে মাঝে মধ্যে ডুবা খাবার দিচ্ছেন। হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। ওকে।
যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন, যে কয়জন সদস্য আছি সবাই জানি সফল হতে পারি, আমাদের এই বন্ধুমহল খামারটি জানি আমরা খুব ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারি। এই যে আমাদের পুরা খামারের, মৎস্য খামারের পুরা এরিয়াটা, এটা আমার ওই যে পাহাড়ার ডেরা। হ্যাঁ, এটা হচ্ছে আমরা রাত্রেবেলা একটু পাহারা দিয়ে থাকি এবং কি এখানে আমরা অবস্থান করি রাত্রে। তো আপনারা সবাই দোয়া করবেন আমরা যাতে সফল হতে পারি, এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট জানি বেরোয়। বেনিফিট যাতে আমাদের হয়। হ্যাঁ, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।